সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে 2024-25 অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে। আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ সরকারের ২৫তম বাজেট। ধারণা করা হচ্ছে প্রায় ৭,৯৬,৯০০ কোটি টাকার এই বাজেটে মোবাইল ফোন, রেফ্রিজারেটর, এসি, জুস, তামাকজাত পণ্য, মেট্রো রেলের ভাড়া সহ নানা সেবায় কর বাড়ানো হতে পারে। আসন্ন এই অর্থ বছরে মোবাইল সিমের উপর ভ্যাট বাড়তে পারে। বর্তমানে সিমের উপর ভ্যাটের পরিমাণ ২০০ টাকা। সামনে এই হার ১০০ টাকা বা ৫০% বাড়িয়ে ৩০০ টাকা করা হতে পারে। বর্তমানে মোবাইল ফোনে কথা বলায় ১৫% ভ্যাটের পাশাপাশি ১৫% সম্পূরক শুল্ক আরোপিত আছে। ইন্টারনেট ব্যবহারের উপর ৫% ভ্যাটের পাশাপাশি ১৫% সম্পূরক শুল্ক দিতে হয়। এর সঙ্গে ভোক্তাদের ১% সারচার্জ দিতে হয়। এ বাজেটে আরও ৫% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। শুধু মোবাইল ফোনে নয়, আরও অনেক জায়গায় ব্যয় বাড়বে সাধারণ মানুষের। ১ থেকে ৫০ ওয়াটের এলইডি বাল্ব এবং ১৮ থেকে ৩৬ ওয়াটের টিউবলাইটের ভ্যাটার ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হতে পারে। সেই সঙ্গে আমসত্ত্ব, বিভিন্ন রকম জুসের ভ্যাটার একইভাবে ৫% থেকে ১৫% করা হতে পারে। মেট্রো রেল ব্যবহারের ক্ষেত্রেও বাড়তে পারে খরচ। এক্ষেত্রে ১ জুলাই থেকে ১৫% ভ্যাট বসতে পারে মেট্রো রেল ব্যবহারে। বর্তমানে সিগারেটের রোলিং পেপারের ভ্যাট ৭.৫%, অ্যামিউজমেন্ট ও থিম পার্কের ভ্যাট ৭.৫%, নিলামকৃত পণ্যের ক্ষেত্রে ১০%, সিকিউরিটি সার্ভিসে ১০% ও কন্ট্রাক্টর সেবার ক্ষেত্রে ১০% ভ্যাট বহাল আছে। এসব বেড়ে ১৫% নির্ধারণ করা হতে পারে। সিগারেটের উপর বর্তমানে স্তরভেদে ৫৮% থেকে ৬৫% সম্পূরক শুল্ক নির্ধারিত থাকলে এই হার উল্লেখযোগ্যভাবে সব ক্ষেত্রে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও মূল্য স্তরেও ৫ থেকে ১০ টাকা বাড়তে পারে। এর আগে কোনো অর্থ বছরই একসঙ্গে সর্বস্তরে সম্পূরক শুল্ক বাড়ানো হয়নি। ইলেকট্রনিক খাতের মধ্যে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনে ভ্যাট হার ৫% বাড়ানো হতে পারে। তবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে ল্যাপটপের আমদানি শুল্ক কমানো হতে পারে। এছাড়া নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ এবং সব ধরনের ফলসহ ৩০টি পণ্যের উৎস কর ২% থেকে ১% করা হতে পারে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের হাটবাজারে ইজারা মূল্য কিছুটা বাড়তে পারে। এছাড়া জমির নামজারির মাশুলও বাড়তে পারে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।